আসসালামু আলাইকুম। আমি মাহবুব রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে স্কোয়ার পেজ ওয়েবসাইটের মধ্যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্কোয়ার পেজ ব্যাকহ্যান্ড। সো এই ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডের সাথে আমরা কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে কানেক্ট করতে হয় গুগল ট্যাগ ম্যানেজার, এবং দেখেছি হচ্ছে শপিফাই কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে স্কোয়ারস্পেস ওয়েবসাইটের মধ্যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার ক্রিয়েট করে ফেলেছি। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের কোড আছে, ইউনিক কোড, এটাকে কপি করে নিব। তো এটা কপি করার জন্য প্রথমেই হচ্ছে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন অপশানে চলে আসব। দেন এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের স্কোয়ার পেজ ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে। দেন এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে অনেকগুলো অপশানের মধ্যে প্রথমে সিলেক্ট করা আছে ওয়েবসাইট। দেন এই ওয়েবসাইটের নিচে আরেকটা অপশান আছে পেজ। তো এখান থেকে আমরা হচ্ছে ক্লিক করব পেজের মধ্যে। পেজের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আরও কিছু অপশান চলে আসছে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে একদম নিচে ওয়েবসাইট টুলস। ওকে, দেন এখান থেকে আমরা যখনই ওয়েবসাইট টুলসে ক্লিক করে দিব, দেন এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশন চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে কোড ইনজেকশন। ওকে, দেন এখান থেকে আমরা আবারও ক্লিক করে দিব কোড ইনজেকশনের মধ্যে। ওকে, কোড ইনজেকশনের মধ্যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটা হেডার অপশান এবং ফুডার অপশান চলে আসছে, যেখানে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ইউনিক কোডটা বসিয়ে দিতে পারবো। ওকে, সো প্রথমত আমাদের এখানে চলে আসছে হচ্ছে হেডার। এখানে বড় করে লেখা আছে হেডার। দ্যাটস মিন এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের উপরে যে কোড আছে এইটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। ওকে, এটা কপি করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিব। দেন আমরা কি করব, এখান থেকে হচ্ছে ফুডার অপশানের যে কোড আছে, আমরা এখান থেকে ফুডার অপশানের কোডটা, এখান থেকে হচ্ছে বডি, আর এখান থেকে বডি কোডটা আমি কপি করে ফুডার অপশানে বসিয়ে দিব। ওকে, কোড বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একদম উপরের কর্নারে দেখতে পাচ্ছি সেভ। এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দিব। ওকে, ওকে, আমাদের কোড সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এসে প্রিভিউ করে দেখব আমাদের ট্যাগ ম্যানেজার এবং ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড কানেক্ট হয়েছে কিনা। ওকে, দেন এখান থেকে আমরা হচ্ছে একটা প্রিভিউ করব। প্রিভিউ করে দেখব আমাদের ওয়েবসাইট এবং ট্যাগ ম্যানেজার সাকসেসফুলি কানেক্ট হয়েছে কিনা। তো এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব। ওকে, সো আমাদের এখানে লিঙ্ক, আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে কানেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ ম্যানেজার এবং আমাদের ওয়েবসাইট সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। ওকে, এই ছিল আজকের ভিডিও, কিভাবে স্কোয়ার পেজ ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম।